এক্সপ্লোরার সৌমিকের নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। অফবিট নেপালের প্রথম পর্বে তোমাদের শুনিয়েছিলাম ইন্ডিয়া নেপাল বর্ডার ক্রস করে আমাদের প্রথম অফবিট স্টে লালিখারখার গল্প। সন্ধ্যেবেলার ছোট্ট হাইকিংয়ের সাথে সুন্দর এক সানসেটের মধ্যে দিয়ে কখন যে রাত্রি হয়ে গেছিল বুঝতেই পারিনি। আজকের দ্বিতীয় পর্বে তোমাদের নিয়ে যাবো এমন এক জায়গায় যে অফবিটে হোমস্টে বলতে অনলি একটাই, আর তারই ওপেনিং করব আমরা। চূড়ান্ত অফরোডের ঝলক শুরু হতে চলেছে আজ থেকে। 2021-এর বন্যায় নেপালে যে ধ্বংসলীলা চলেছিল তারই চাক্ষুষ প্রমাণ দেখাবো তোমাদের খুব কাছ থেকে। সাথে থাকছে রডোডেন্ড্রনে সাজানো রাস্তা, অসাধারণ ল্যান্ডস্কেপস আর সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে কখনো ট্রেক করে আর কখনো গাড়িতে রোমহর্ষক যাত্রাপথের গল্প, যা হয়তো পুরোটা না দেখলে তোমরা ফিলই করতে পারবে না। গুড মর্নিং ফ্রম লালিখারকা। এখন সময় প্রায় 5:30 বাজে আর আমরা বেরোচ্ছি সানরাইজ দেখতে। পাহাড়ের মর্নিংগুলো এরকমই, চারিদিকে পাখিও ডাকছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আজকে পুরো চারিদিকটা হেজ আছে, যেটা দেখে বুঝতে পারছি। রাস্তাটা দেখো, প্রপার অফবিট এগুলো কি হতে পারে। আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা না দিলেও রডোডেন্ড্রনের দেখা পেয়েছি। লালিখারকা এখন মোটামুটি 9 ডিগ্রি সেলসিয়াস। এখানে 9টার সময় বেরিয়ে যাবো এখান থেকে। আবার বইতে নেপালি সময় এখন 8:31 আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। মিলেটের রুটি আছে এখানে, খেয়ে তারপর বলছি। আমার তেমন খুব একটা ভালো লাগলো না, বাঙালির মন ওই পরোটা লুচি এইসবেই ব্রেকফাস্ট করতে আমার অভ্যস্ত। তবে হ্যাঁ, এটা হেলদি। তো একটা জিনিস লক্ষ্য করলাম যে ওরা কিন্তু কাঁসার থালায় সার্ভ করছে, ওটা হয়তো ওদের ট্র্যাডিশন। বইতে নেপালি সময় 8:55 আর আমরা চেক আউট করে নিচ্ছি। আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশন ভাইসে যেতে আমাদের ওই 3 ঘন্টা মতো লাগার কথা। অফরোডিং অটো, জায়গাটা অবস্থা দেখো, দেখলে বুঝতে পারবে এই জায়গাটা ছিল পুরো ব্রিজটা ভেঙে পুরো শেষ হয়ে গেছে। আর এই রাস্তাটা পুরো বানানো হয়েছে সাপ্লিমেন্ট রাস্তা হিসাবে। আর পাথরগুলো কোথা থেকে এসে কোথায় পড়েছে কেউ জানে না, মানে জলের এতটাই স্রোত। ডিসাইড করেছি একটুখানি নদীটা নামবো, একটুখানি পাটা ভেজানো ট্রাই করছি। পা না ভেজালো অ্যাটলিস্ট হাতটা ভেজানো ট্রাই করবো। ওখানে দেখো একটা ছোট্ট ব্রিজ টাইপের, মানুষ পারাপারের জন্যই করেছে অবশ্য। আর এই যে এই ব্রিজটা যেটা বলছিলাম আগে পুরো কানেক্ট করতো, পুরোটা ভেঙে এই অবস্থা হয়েছে। নিউজ স্কিট হচ্ছে। হ্যাঁ, তো দেখে কাছে যাওয়ার চেষ্টা করছি। পা তো ভেজাবো না, হাতটাই ভেজাই। পুরো বরফের মতো ঠান্ডা জলটা, মানে একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এই জায়গাটা দেখো, অসাধারণ অভিজ্ঞতা। এই নদীটার নাম হচ্ছে ফেমে খোলা। পাহাড়ি ল্যাঙ্গুয়েজে নদীগুলোকে খোলা বলা। এসে দাঁড়ালাম আকাশে, এই জায়গাটার নাম আকাশে ভাঞ্জান। মিন্ট টি খাচ্ছি আমরা, পুদিনা চা। এই কেমন খেতে বেশ ভালো মিন্ট টিটা, তাই না? কেমন লাগছে? নাইস। এগুলো যেগুলো হচ্ছে সেগুলো অফরোড নয়। অফরোড স্টার্ট হলে কী হবে বুঝতে পারছি। রিয়েল অফরোডিংগুলো এখনো বাকি আছে, কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে। কিন্তু শুধু আমি ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। আমাদের অফরোড কিন্তু স্টার্ট হয়ে গেছে।
क्या हो गया কি হবে এবার তোরাই ছোট রাস্তা সামনে যার গাড়ি চলে এসছে আমাদের এখন পেছাতে হচ্ছে সামনে এখান দিয়ে আসছে এখানে কিন্তু সব 4x4 trying to find a space কত কিছু যাচ্ছে अरे बाबा यता तल्लो बाटो त खोले छैन होला नि छैन कतक्षण त म भनेपछि 2000 years later. এখন আমরা একটা স্কুলের সামনে আমরা ফোনের কিছু চার্জ वगैरह সবকিছু দিয়ে নেবো যেখানে যাচ্ছি যেখানে আই থিঙ্ক ইলেকট্রিসিটির কিছু প্রবলেম আছে আবার অফরোডটা কেমন ছিল বিশাল ভালো ছিল মাথা ব্যথা করছিল এত अफरोडो भन्नु शिल्पा जी का घर में आए हम लोग थैंक यू থ্যাংক ইউ সো মাচ এটা আমরা পেয়েছি এগুলো পুরো হ্যান্ডমেড এখানে আমি একটা বিলি পেয়ে গেছি কফি খাচ্ছি ভুট্টা খাচ্ছি খেয়ে তারপর বেরোবো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আবার ডেস্টিনেশনে গিয়েই তারপরে কথা বলবো এখান থেকে আর ভাইজে 7 কিলোমিটার আমরা অলরেডি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এই 7 কিলোমিটার পুরোটাই অফরোড সিঙ্গেল লীলায় ঢুকবো একটু পরেই সিঙ্গেল লীলায় কি ঢুকে গেছি সেটা জানি না আচ্ছা সিঙ্গেল লীলায় ঢুকছি আমরা রেড পয়েন্টটা পাবো এটা পুরোটা কিন্তু ট্রেকিং রুট আমরা গাড়ি নিয়ে উঠছি অনেকেই সান্দাকফু গেছে বাট এই রোডটা দিয়ে খুব কম মানুষই গেছে এবং এই যে রোডের যেটা আমরা সাক্ষী হতে চলেছি সেই যে এক্সপিরিয়েন্স সেটা অনেকেই এখন অনুভব করতে পারিনি কি সুন্দর অডিয়েন্স আর নাম একটা জায়গায় দূর দূরান্ততে কাউকে পাবেন না পাইন ফল পাইন গাছের ছাড়ি মাঝে মাঝে ভয় লাগছে মাঝে মাঝে এক্সাইটমেন্ট হচ্ছে আর মাঝে মাঝে টেনশনও হচ্ছে পাইন বনের মাঝখান দিয়ে আমরা সুন্দর যাচ্ছিলাম ডান দিকে একটা দেখা জাস্ট পুরো ধ্বংসাবশেষ মনে হচ্ছে এরকম রাস্তা ওই 4x4 ছাড়া আসা একদম অসম্ভব ব্যাপার এই যে আরেকটা গাড়ি আসছে সামনে একটা গাড়ি আসছে क्या करना है बताइए যাচ্ছে তো बोल रहा जाने को आगे जाने का এটাই সমস্যা এত ছোট রাস্তা না একটা গাড়ি চলে আসে আরেকটা গাড়ি আসতে অসুবিধা হয় বাদিকে জায়গা আছে এদের মধ্যে কোঅর্ডিনেশনটা এতটাই ভালো 4x4 আমরা কেন আমাদের রুটে চালাই না প্রথমত তেল খরচা অনেক বেশি আর আমাদের যে সমস্ত রুটে থাকে সেই পাওয়ারটা আমাদের দরকার লাগে না আর 4x4 তে কি হয় চারটে চাকাতেই পাওয়ার থাকে ঠিক আছে এবার ধর কোনো জায়গায় ফার্স্ট দুটো জায়গা আটকে গেল তখন 4x4 টা যদি ওরা এনগেজ করে দেয় বাকি দুটো জায়গা ওটাকে তুলে নিতে সাহায্য করবে কিন্তু নর্মাল যেগুলো হয় সেগুলোতে দুটো চাকা শুধু এনগেজ থাকে আর দুটো চাকা হচ্ছে শুধু চলতে সাহায্য করে আমরা জাস্ট ভাইসে ঢুকছি তখন আমরা অফরোডিং এ আসছিলাম এখন তাও একটু ঠিক আছে हैन मतलब যেতে পারে গাড়িটা হ্যাঁ গাছটা দেখো नमस्ते बाजू নমস্তে আমরা এসে বলছিলাম ভাইসে দেখো জায়গাটা যাবো দিকটা গিয়ে দেখাবো তোমাদের এই গেটই খুলতে পারে না দেখ তুই তো পারছিস এই যে দেখ কি কেস করেছে
भैया गेट अटक गया इसका हाँ? गेट ही नहीं खुल पाता है আর এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে ও মাই গড আমার একটু ভয় তো লাগছে যা যা আছে দেখে নে ভালো করে আমি এগোচ্ছি চারিদিকে কিচ্ছু নেই এরকম আপডেট খুব কমই পেয়েছি ওটাকে ব্যাগ ফ্যাগ রেখে আবার বেরোবো আমরা আবার বেরিয়ে পড়েছি ব্যাগ রেখে ঢোকার এখন কোনো বালাই নেই এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি আর এখানে কিন্তু ইলেকট্রিসিটির সমস্যা আছে অনেকের ঘরেই সোলার প্যানেলগুলো বসানো এই জন্য ওরা একটা লিমিটেড টাইম পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি ইউজ করতে দেয় নেটওয়ার্ক তো এখানে নেই একদম পাবোই না আমরা ইন্ডিয়ান কিন্তু এমনি চলছে না এখন আমরা আবার হালকা একটা ট্রেকিংয়ে যাচ্ছি আগের ভিডিওতে যে ট্রেকিংয়ের টিপসগুলো দেওয়া হয়েছিল সেগুলো ফলো করতে হবে এবার আমাদের গলা সকালে একটুখানি জল খাওয়া পুরো জল খেলে শরীর ভারী হয়ে যাবে আর হাঁটা থামালে চলবে না বসলে চলবে না নাক দিয়ে স্বাস্থ্য সাথে নিতে হবে মুখ দিয়ে নিলেই তোমাকে আরও হাঁপিয়ে ফেলবে এদিকে দেখো রডোডেনড্রন পুরো ফুলে ভর্তি কি দারুণ লাগছে দেখতে পাখিদের আওয়াজগুলো শুনতে পাচ্ছ তো ভালো করে শুনলে বুঝতে পারবে সামনে একদিক দিয়ে একটা পাখি ডাকছে আর পেছন দিক দিয়ে একটা পাখি রেসপন্স করছে আস্তে বাদিকে কাটা আছে হ্যাঁ এই আটকেছে আরে ওরকম টানিস না ওরকম টানলে কি হয় জ্যাকেটটা ছিঁড়ে যাবে এই যেটা বলেছিলাম ব্যাস দ্যাটস ইট আর বেশি না এর থেকে বেশি না সব রডোডেনড্রনের ফুলগুলো এখানে পড়ে আছে কি সুন্দর লাগছে দেখতে আমি অনেকটাই নিচে এসে গেছি পেছনের পাহাড়টায় কি সুন্দর লাগছে যেহেতু আজকে মেঘলা আছে খুব বেশি স্পষ্ট নেই কিন্তু আকারটা কিন্তু বোঝা যাচ্ছে হালকা করে যে ডেপথ এফেক্টটা আছে সেটা দেখো এই পাহাড়টা একটু সামনের দিকে আছে ওইটা তারপরের দিকে আছে আর এই দিকটা সব থেকে বেশি দূরে আর ওই জায়গাটা ওই ল্যান্ডস্লাইড হয়েছে দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের উপর থেকে লাভা বেরিয়ে আসলে যেমন হয় আর এদিকে ডান হাতে পরপর রডোডেনড্রনের গাছ আর দেখো উপরে আস্তে আস্তে মেঘটা কাটছে মেঘের মাঝখান দিয়ে সূর্যটা আবার বেরিয়ে আসছে চারিদিকটা কেমন হলুদ হয়ে গেল মানে এটা এই মুহূর্তে মুহূর্তে পাহাড়ের ওয়েদার চেঞ্জ হয়ে যায় আর ওদিকটা যাবো না কারণ আবার উঠতে হবে আমাদের মানে বেশি সন্ধ্যা হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে সমস্যা আছে ওটার সময় আর বেশি কথা বলবো না তার কারণটা হলো যত কম কথা বলবো তত ওঠার সময় স্ট্রেংথটা বেশি পাবে আর হাঁপানিটাও কম হবে এইটা আমাদের হোমস্টে আর যদি আকাশ ক্লিয়ার থাকতো না তো এইখানটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় বাঙালির মন তো যতক্ষণ না কাঞ্চনজঙ্ঘা দেখছে ততক্ষণ ওদের ঘোরা সম্পূর্ণ হয় না পড়েছিল আমার গাছ থেকে কিন্তু ভাঙিনি ঠিক আছে খুপড়ি পাওয়ার গাইস খুপড়ি পাওয়ার আরেকটু 99.99 সাকসিড আমি একটা লাঠি মারালাম আরো যাবো দিকে আর এই লাঠি গাড়ি আমরা বিওস এটা কিন্তু আমরা গাছ থেকে ভেঙে দেওয়া বানাইনি ঠিক আছে এটা অলরেডি পড়েছিল এটার মধ্যে এসেছিলাম তারপরে যাবো না এবার ফিরে যাচ্ছি এদিকে আর হালকা ঠান্ডা লাগছে তাই জন্য কানফান ডেকে নিচ্ছি নাহলে একবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে শেষ তাহলে ট্রিপটা বারোটা হয়ে যাবে কীভাবে ক্যামেরা করছি জানি না কারণ হাতে পাওয়ার ব্যাংক আছে পাশে দিকে লাঠি আছে তো যেটুকু পারছি দেখানোর সেটুকুই দেখাচ্ছি এই সামনে ওটা হেঁটে যাচ্ছে ওটা তো কষ্ট করি নামাটা কিন্তু একটু ট্যাকটিক্স লাগাতে হয় তার কারণটা হচ্ছে পায়ে গ্রিপটা যদি ঠিকঠাক না মারো মানে থামার পাওয়ারটা রাখতে হবে নাহলে গড়িয়ে পড়লে শেষ এটা কিন্তু অনেকটা খারাপ ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না
সন্ধে নেমে এসছে, 6টা বাজে নেপালের সময়। আস্তে আস্তে নেমে যাচ্ছি হোমস্টের দিকে। ওই যে দেখা যাচ্ছে নীল কালারের বাড়ি, 3টে আলো জ্বলছে, আর হচ্ছে লাল কালারের চাল, ওটা আমাদের হোমস্টে। এটা পূর্ব নেপালের একদম একদম অফবিটের একটা হোমস্টে, যেটা আজকে আমরা প্রথম উদ্বোধন করলাম। এর আগে কেউ এই হোমস্টেটা আসেনি। বাদ বাকি যেগুলো দেখা যাচ্ছে সামনে, সেগুলো কিন্তু সব বাড়ি, লোকাল পিপলদের বাড়ি, হোমস্টে নয় একটাও। ওইটাই একমাত্র হোমস্টে, এবং এখান থেকে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা একদম দারুণ স্লিপিং বুদ্ধা জেস্টারে দেখা যায়। কালকে সকালে ইচ্ছা আছে, যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো দেখা যাবে। হ্যাঁ, আর এই যে জায়গার সৌন্দর্য, সেটা কখনোই না ওই মানে এই ক্যামেরা দিয়ে বা এই ভিডিও করে জাস্টিফাই করা যাবে না। প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর যে সেটা কিন্তু চোখে দেখেই একমাত্র তার সৌন্দর্যটা বোঝানো সম্ভব না। অ্যাকচুয়ালি নিজের চোখে না হুম, দেখলে হ্যাঁ। এই জায়গাগুলো মানে হুম। এক্স্যাক্টলি কতটা সুন্দর হ্যাঁ, সেটা সেটা বোঝানো বোঝানো সম্ভব পসিবল না। আর ডে 2 এভাবেই আমরা শেষ করব। আগের জন্য এটুকুই।